ছাগল চুরি নিয়ে কিছু বলেন। ওর মতো প্রেমিক, ও তো বিশ্ব প্রেমিক, ঠিক না ভাই? ঠিক। ও তো খালি হেনার খুঁজিনি, হেনার জন্য ছাগলও চুরি করি। চাচা হেনা কোথায় না, হেনার জন্য ছাগল চুরি করেছি। ওর বলা দরকার যে চাচা হেনা কোথায়, বাড়ি এত সাজানো গুছানো কেন, হেনাকে দেখছি না তো। তোর অসুবিধা কি, তোর দরকার কি? আমি ছাগল চুরি করে আসলাম, তাই না? ছাগল চুরি করে আমার যুবকেরা প্রেমিকার জন্য গিফট কিনেছে, এটা তো যেমন তেমন। এর থেকে ভয়ঙ্কর আজকে দেখলাম একজন প্রেমিকার খুশি করার জন্য প্রেমিকা বলেছে, তুমি যদি সাহসী হও তাইলে ওই যে খাসা চিড়িয়াখানা, ওই বাঘের খাসায় তোমারে যাইতে হবে। যদি তুমি যেতে পারো তাইলে বুঝে নেব তুমি সাহসী, তোমার সাথে আমার প্রেমটারে কন্টিনিউ করব। এই খবর পাওয়ার পরে প্রেমিক সত্যি সত্যি সেই বাঘের খাসার মধ্যে গেছে। চিন্তা করা যায়? আর আল্লাহর খুশির জন্য একটু মসজিদে যায় না, অথচ আল্লাহ যদি তোর কোনো জায়গা বিকল করে দেয় তা তোর ওই প্রেমিক তো থাকবে না, প্রেমিকা থাকবে। বুঝে নেন যে কি কইছি, সপ্তাহ খুলি বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি শক্তি না দেন, যদি চোখ হারিয়ে যায়, যদি কান হারায়, যদি আপনার বঙ্গ হারায়, এমনকি স্ত্রীর হক আদায় করার জন্য যা দরকার যদি আপনি তা না পারেন, তাইলে আপনার প্রেমিকা থাকবে না। সুতরাং যারা ছাগল চুরি করে প্রেমিকারে খুশি করতে যাও, ওইটা না, বরং ছাগল চুরি করা ছেড়ে দিয়ে আল্লাহকে খুশি করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য উত্তম বউয়ের ব্যবস্থা করে দেবেন, বলেন সুবহানাল্লাহ। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি, ঠিক না বেঠে? আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড, আছে না নাই? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ে। ওরে কলারুয়ার মা বোনেরা কোরআন হাদিস ধরে না, সবাই না অনেকেই কলারুয়ার মা বোনেরা আল কোরআন পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি, ঠিক না বেঠে? এখন অনেক মেয়েরা আছে টিকটক করে বুরখা পরে, আবার দেখলাম কয়দিন আগে একটুখানি খুলে আবার ঢেকে দেয়, 2 সেকেন্ড দেখায়, বাকিটা দেখায় না। ওরা হলো আল্লাহওয়ালা টিকটকার। কি টিকটকার? পরহেজগার টিকটকার। বুরখা পরে টিকটক করে গদখালি যায়, ওখানে নাকি কি একটা বানাই রেখেছে, ওইটা নাকি ঘরে আর তাকে নাকে দিনটা। আর চারিদিক থেকে আমার যুবকেরা ভিডিও করে আর মনে করে আমি বোরকা পরে নাচতেছি, আমার কোনো অসুবিধা হবে না রে, ঠিক না বেঠে? বোরকা পর্দার জন্য হলেও আল্লাহ রাব্বুল আলামিন জানতেন কেমন পর্দা করা লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা তোমাদের চাদরকে লম্বা করে আবৃত করে দাও, ঢিলা ঢালা পোশাক পরো, আর মুখমণ্ডলটারে খুলে রাখো যেন তোমাদেরকে চিনে নেওয়া যায়। সিদ্ধান্তটা কার?
মুখমণ্ডল খুলে রাখতে বলেছেন কে? আল্লাহ বলেছেন মুখমণ্ডল খোলা রাখতে, যেন তোমাদেরকে চিনে নেওয়া যায়। আর আমরা বেশি পর্দা করাইনো শুরু করলাম, যার কারণে এখন পতিতারাও বোরকা পরে হোম সার্ভিস দিয়ে থাকে। বলেন নাউজুবিল্লাহ। বোরকা পরে যখন যায় মাজায় আবার দড়ি বাঁধে। আমি বললাম এই মাজায় দড়ি বাঁধতেছিস কেন? তোর পাশার সাইজ দেখাইনোর জন্য। কথা কয় না? মাজায় যে কটা দড়ি বাঁধে বুঝবেন এইগুলো শয়তানের চালা। কারণ বোরকা পরেছিস পর্দার জন্য, ও মাজায় ওকে খুলে পড়িতে আসছে যে মাজায় দড়ি বাঁধতে হবে। কথা কয় না? চেয়ারম্যান সাহেব সত্যি না মিথ্যে? ওকে খুলে পড়িতে তোর মাথাতেই তো ঢাকা, মাজায় দড়ি যান নিচে সব বাঁধবে, উপরে আবার বাঁধতে হবে কিসের জন্য? এইগুলো পরে তারপরে একটুখানি সুন্দর করে দেখায় আবার তার মধ্যে। হ্যাঁ ও বাবা, যুবকের এর মধ্যে টিপি দেয়, আছে না নাই? বুরকা পরে আল্লাহ বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, তোমরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর এখনকার মা বোনেরা সাজুগুজু করে, তারপরে বোরকা পরে, তারপরে পার্কে যায়, বাম্বু ক্যাফে, বাঁশ খাওয়া ক্যাফেতে যায়, যেয়ে ওখানে যেয়ে বোরকাটা আস্তে করে খুলে দেয়। তারপরে আমার ওখান থেকে বোরকা পরে চলে আসে। মা বাবা মনে করে আমার মেয়ে তো তাপসী রাবিয়া, অথচ যে ওখানে পায়জামা খারাপ করে বাড়িয়েছে এটা তো জানে না। কথা কয় না? ও আমার ভাইয়েরা, আমি প্রথমে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আল্লাহ বললেন ওগো ঈমানদারেরা শোনো, আগুন থেকে তোমরা নিজেদেরকে রক্ষা করো। আর রক্ষা করো কাদেরকে? কাদেরকে? আহাল। কি হাল? আহাল মানে কারা? আমার পরিবার, আমার সন্তান, আমার নাতি, আমার নাতনি, আমার পুতনি, আমার ভাই, আমার ভাই বউ, এই জাতীয় যারা আছে সব আহাল। এই আহালদেরকে আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বলেছেন। অথচ আমাদের চোখের সামনে শুক্রবারে কসিং করতে যায় আমাদের মেয়েরা। আপনার তো মাথায় রাখা উচিত, এখন বার হলো শুক্রবার, আজকে কিসের কসিং? একটু পাঁচ ঘুরে দেখেন, ওর সাথে যাই দেখবেন ওর কসিং করার জন্য মাস্টার আসে নাই, ওর মাইন্ড মাস্টারিং যে করে সেইটাই এসেছে। কথা কয় না? কোনোদিন খোঁজ নেছেন? আপনি তো বলেন ও আমার মেয়ে খুব ভালো ছাত্রী, জানো বউ অনেক ভালো, ও শুক্রবারেও কসিং কামাই করে না। শুক্রবারে কে জন্য কসিং কামাই করে ওটা তুই খোঁজ নিবি না? কথা কয় না? আপনারা মনে হচ্ছে আমি মনে হয় মিছে কথা বলছি। এইগুলো করে বেড়াই। আবার দাদিরে দেখা যায় এত পরিমাণ বুরকা পরিছে, দাদি চলে ভাস পড়ে গেছে, গেটে একটাও মানে সে গেট নেই, মানে দাঁত সব চলে গেছে। হাসলি তো মনে হয় যে হাবড়া ব্রিজের নিচেই তাকায় রয়েছে। এই দাদি আবার এত পর্দা করবো, রে বাবা সোজাই হাঁটতে পারছে না, বুরকায় পা জড়ায় যাচ্ছে, তো কুজোই গেছে, চামড়া ভাস পড়ে গেছে, তারপর হাতে মোজা, পায়ে মোজা, এখানে সব ঢেকে, আবার চোখ দুটোর পরে চশমা সানগ্লাস দিয়ে আবার পর্দা মারিতেছে, সাথে নাতি রয়েছে। রে বাবা, খুদার খাস বান্দা, আল্লাহর ওলি। কথা কয় না? বাসে উঠেছে, সাতক্ষীরায় যাবে, দাদি জিজ্ঞেস করছে ও চাচি কনে যাবে? হ্যাঁ খেয়ে যাবে। কনে যাবে? সাতক্ষীরায় কনে সঙ্গীতার মোড়ে নামাই দিও, তো দাঁত নেই তো, হেল্পার তো বুঝতেই পারছে না, নাতি পিছন থেকে কয় এই বলছে সাতক্ষীরায় সঙ্গীতার মোড়ে নামাই দিতি। নাতিটার পর্দা নেই, পর্দা করিস কোনটা? বুড়িটা, যার দেখি কুত্তাও থাকাবে না। ঠিক না বে ঠিক? তুই বুড়ির বুরকাটা খুলে ছুরির লাগা, দাদি বুরকাটা খুলে ছুরির লাগা, ওর তো ধরিয়ে নিয়ে গেল। আর দুনিয়ায় খারাপ, আর পরকালে কি? জাহান্নাম। আছে না নাই? এইগুলো থেকে এত খোলামেলা বলেও ঠিক করতে পারছি না, তাহলে খোলামেলা না বললে কি হতো? তাই না? খোলামেলা বলেও, এই জন্য খোলামেলা বলার দরকার। সারা গাছ ঘেরবে না, বুড়ো গাছ ঘেরবে। আমার ভাইও ওয়াজ করতে পারে। ওগো আমার ভাইয়েরা, তাইলে ওই কনেতে আসলাম মনে আছে?
কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, সেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা। পার যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পার যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। এই কথা কেন বলছিলাম? আমার যুবকেরা, ধর্ষণের শাস্তি হলো মাজা পর্যন্ত গেড়ে দাও, তারপরে ইট পাথরে নিক্ষেপ করো এবং তাকে জনসম্মুখে সঙ্গে সার করে দাও, হত্যা করে ফেলো। ওগো আমার ভাইয়েরা, জেনা করার কারণে যদি কেউ বিবাহিত হয় তাইলে তার শাস্তি হলো মাজা পর্যন্ত গেড়ে দিয়ে সঙ্গে সার করতে হবে। আর অবিবাহিত হইলে আল্লাহ একটু ছাড় দিয়েছেন, 100 বেত্রাঘাত, কয়শো 100 বেত্রাঘাত, কিন্তু সেটাতে কার্পণ্য করা যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান মদ পান করেছেন, হাকিম বিচার করে রায় দিয়েছেন 100 বেত্রাঘাত, এবং সেটা মারার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, না জানি আমার সন্তান হিসাবে হয়তো তার কোন প্রতি কোনো দয়া দেখায় থাকতে পারে, এই জন্য বিচারটা আবার সানি করলেন। সানি বিচারেও রায় দিলেন 100 বেত্রাঘাত, এবং সেই বেত্রাঘাত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই করলেন। 50টা বেত মারার পরে সন্তান মারা গেল, তারপরে ওই সন্তানকে কবর দিয়ে আবার কবরের পরে আরো 50টা বেত্রাঘাত করলেন। ওগো আমার ভাইয়েরা, এই জন্য বেত্রাঘাতে কার্পণ্য করা যাবে না। আর যদি বিবাহিত হয় তাইলে তারা মাজা পর্যন্ত গেড়ে দিয়ে সঙ্গে সার করতে হবে। কিন্তু ধর্ষণকারী যদি হয়, সে হোক বিবাহিত আর হোক অবিবাহিত, সব উলামায়ে কেরাম মত দিয়েছেন যে মাজা পর্যন্ত গেড়ে দাও, তারপরে ইট পাথর নিক্ষেপ করে তারে সঙ্গে সার করে দাও। এমন অপরাধের শাস্তি যদি এইভাবে এই জায়গায় দেওয়া হতো, পোস্টার করা হতো, বিশেষ খবর, একটি খবর, খবর খবর কি খবর, কবির বিন সামাদ সে জেনা বা ধর্ষণ করার অপরাধে অপরাধী, তার জন্য রায় হয়েছে মাজা পর্যন্ত গেড়ে দিয়ে হত্যা করা হবে। ওগো কলারওয়াবাসী, সবাই আসবেন এই কোটা স্কুল মাঠে। এখানে আসার পরে আপনারা দেখতে পারবেন মিডিয়ার ক্যামেরাগুলো সব লাগানো থাকতো, ওই চ্যানেলের সাংবাদিকেরা সবাই চলে আসতো। তারপরে ওই জায়গায় যখন মাজা পর্যন্ত গেড়ে দিয়ে সঙ্গে সার করা হতো, এটা যখন গোটা দেশের মানুষ দেখতো, এখানকার যুবকেরা, তরুণেরা দেখতো, তরুণীরা দেখতো, আমার মা বোনেরা যদি এমন অপরাধের শাস্তিটা কি এটা দেখতো, বলেন দেখি। এই লাইলাতুল ফেব্রুয়ারি 14 তারিখে আমাদের কি আর ওয়াজ শোনার লাগতো যে গদখালি যাওয়া না? ওরা এমনি এইটা দেখার পরে গদখালিতেও যাওয়া দূরের কথা, স্বপ্নের দোষটাও বন্ধ হয়ে যেত, বলেন ঠিক কিনা? কারণ ওরা বুঝতে পারতো এই অপরাধের শাস্তি কি। যদি কোনো মেয়ে বলতো, দেখো তুমি আমারে যদি গদখালিতে না নিয়ে যাও, ওই তো একজন প্রেমিক ধাড়ি ছাগল চুরি করে হলেও গিফট কিনেছে। আর যদি বলতো আমি তোমারে উল্টো গিফট করবো, বলতো তোর গিফটের দরকার নেই, আমি জান হারাইয়ে তোর গিফট নিতে পারবো। ঠিক না বেঠে? ও আমার ভাইরা, এই জন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, ওগো ঈমানদারেরা, তোমরা নিজের আগুন থেকে বাঁচো আর তোমাদের সন্তানদেরকে, আহালদেরকে বাঁচাও। আজকে যেই সন্তানরা অন্যায় করে বেড়াইছে, অপরাধ করে বেড়াইছে, ঘুরে বেড়াইছে, এইগুলো আমার আপনার সন্তান, আমার আপনার কলিজার টুকরা। এই কলিজার টুকরা আপনাকে আমাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। কয়দিন আপনি খোঁজ রেখেছেন? আপনি কি সন্তানকে কন্ট্রোল করার চেষ্টা করেছেন? আমরা ওয়াজ করতে আসলাম, আমাদের ওয়াজে সব হেদায়েত হয়ে যাবে না, তা হবে না, হবে না। আপনারও কন্ট্রোলের দরকার আছে না নাই? কলিজার টুকরা সন্তানদেরকে মানুষের মতো মানুষ যদি বানাতে হয়, ছোট্টবেলায় কোরআন শিখাতে হবে, আল্লাহর পথে চালাতে হবে। ঘুম থেকে উঠে সন্তানকেও ডেকে মসজিদে নিয়ে যান, ছোট মানুষটারে মসজিদের সাথে সম্পর্ক করে দেন। কিন্তু না, আমাদের পিতারা সিগারেট টানে, বিড়ি টানে, চায়ের দোকানে বসে, আর সন্তান চায়ের দোকানের পিছনে যেয়ে গাঞ্জা টানে। বলেন সুবহানাল্লাহ। ও না না, হ্যাঁ, সত্য বললাম না মিথ্যা বললাম? সন্তান যদি দেখে আমার পিতা বিড়ি খায়, আমার পিতা সিগারেট খায়, ওই সন্তান গাঁজা খাওয়াটা সহজ, একদম কঠিন কিছু মনে করবে না। আর ওই বাবা শাসনও করে না, কারণ সে তো নিজেই এই ধূমপান করে। ও আমার ভাইয়েরা, কিন্তু বাবা যদি নামাজি হয়, রোজাদার হয়, আল্লাহওয়ালা হয়, দেখা যাবে ওই সন্তানও আল্লাহওয়ালা হয়ে যাবে। এই কলারওয়াই কবির বিন সামাদের বাবা মাস্টার আব্দুস সামাদ হজ করে বেড়ায়, তো মুরব্বীরা জানে না, জানে না? অনেক মুরব্বী চিনে থাকতে পারেন মাস্টার আব্দুস সামাদ। এই কলার ওয়াজ করেছে আমি ছোটবেলায়, আমার বাবা মারা যাওয়ার পরে 2004-5
এই সালের দিকে এই দিকে এসে ওয়াজ করে গিয়েছি, কোন অঞ্চলে যেন এসেছিলাম, আহলে হাদিসের আধিপত্য আছে সেখানে। আমি যখন দুরূদ পড়লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা, বলতেছে এই দুরূদ এখানে পড়া যাবে না, দুরূদ পড়তে হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। ছোটবেলায় সেখানে এসে ওই এলাকায় আমার আব্বার খুব জনপ্রিয়তা ছিল। ওগো আমার ভাইয়েরা, আমার আব্বা বক্তা ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই পথে আমাদেরকেও চালিয়েছেন। আর আপনি যদি বিড়ি খোর হন, যাই করে হোক তাই করে হোক, ওই পথে চলবে। এখন সিদ্ধান্ত আপনার, আপনি ভালো হবেন না খারাপ হবেন, কথা কয় না। সিদ্ধান্ত কার? আপনার। পরে আল্লাহ দায়িত্ব দিয়েছে, নিজের আগুন থেকে বাঁচো, অপরকে আগুন থেকে। আমি ইসলামী গান করি বলে যখন রকিরে গান গাইতে দিয়েছে, তখন সে একটা ইসলামী গান গেয়েছে। যখন ওরে গাইতে দিয়েছে, সে ইসলামী গান গেয়েছে। আর যদি আয়ুব বাচ্চুর সাথে কেউ আসতো, যদি আসিফের সাথে কেউ আসতো, তারা যদি গান গাইতে দিত, সে এসে বলতো আল্লাহ বলো, এই বলতো ও পিয়া তুমি কোথায়, গাইতো না, গাইতো না, কথা কয় না। যারা যেই পথে চলে তাদের সঙ্গীরাও সেই। আপনাদের মনে হইল বাজে কথা বললাম। কি হবে কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, কোরআনের খাদেম যারা তারা যদি থাকে কারাগারে। মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। ঠিক না বেঠে? আপনি আলেমে দিন, আপনি মুহাদ্দিস, আপনি মুফতি, আপনি মুফাসসির, কিন্তু হক কথা বাতিলের সামনে স্পষ্ট করে বলেন না, এমন আলেম ওলামা আছে না নাই? প্রমাণ কি দেব? প্রমাণ হলো শেখ হাসিনা যখন পালিয়ে গেল রে, তার সাথে বাইতুল মুকাররমের ইমাম ও খতিব পালিয়ে গেল। তুই তো মসজিদের ইমাম, শেখ হাসিনা চলে গেল, তুই পালালি কেন? তার মানে তুমিও 16 বছর দালালি করেছো, তেলবাজি করেছো, মসজিদের মিম্বারে বসে হক কথা বলো নাই। যার জন্য বুঝেছো হক যখন এসেছে বাতিল পালাতে হবে, এই জন্যই মসজিদের ইমাম খতিবরাও অনেকেই পালিয়ে গেছে। বলেন ঠিক কিনা? হক কথা বলতে হবে। সভাপতি বেতন দিতে পারে না, সভাপতি আপনার রিজিকের মালিক নয়। এমনকি মসজিদের সভাপতি, আমি এবার বলেছি, যেই মসজিদ থেকে আমাকে নামিয়ে দেওয়া হয়েছিল, সেই মসজিদে আল্লাহ আবার আমার এখন সভাপতি বানাইয়েছে। ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা, সিদ্ধান্ত কার? সেই মসজিদে ঢুকতে দেয় নাই, সেই মসজিদের সভাপতি এখন কবির বিন সামাদ। ভাইরা আমার গো, কোনো ক্ষমতার বড়াই লড়াই দিয়ে নয়, বরং আমি বলেছিলাম এই মসজিদে এমন ইমাম হতে হবে, এমন সভাপতি হতে হবে, এমন দায়িত্বশীল হতে হবে, যেই সভাপতি ইমামের অনুপস্থিতিতে ইমামতি করার যোগ্যতা রাখে, ইমাম যদি না থাকে সামনে দাঁড়াবার যোগ্যতা রাখে। কিন্তু অধিকাংশ মসজিদের সভাপতি সেক্রেটারি হলো এমন, যদি ইমাম চলে যায় আসর আর জহরটা মারতে পারবে, বাকি 3 ওয়াক্ত আর ওরা পড়াতে পারবে। ঠিক না বেঠে? আসর আর জহর পড়াতে পারবে, কারণ চুপচাপ থেকে একটা টাইম মেইনটেন্স করে রুকু করলেই হইল। ঠিক না বেঠে? আর অন্য রাকাতে যেয়ে গো খবর হয়ে যায় একজন ভাইয়ের জামা গায়ে দিয়ে গিয়েছে বাজারে বাজার করার জন্যে। মাগরিবের ওয়াক্তে ইমাম নাই, মুসাল্লিরা এসে বলছে হুজুর একটু আসেন, আমাদের মসজিদের ইমাম ছুটিতে, উনি আসতে চেয়েছিল আসে নাই।
নামাজটা পড়াই দেন। বলছে ভাই আমার দিয়ে হবে না। না ভাই আসেন, আপনি এত বড় জব্বা পড়া লোক, আসেন ভাই একটু নামাজটা পড়াই দেন। বলছে আমি পারি না। বলছে যারা পারে ওরা এই কথা বলে, আসেন একটু দয়া করে। জোর করে টেনে নিয়ে যেয়ে সামনে দাঁড় করাই দিয়েছে। ও একেবারে প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস পড়ে সিজদায় যে চিন্তা করছে, আল্লাহ আমার জীবনের অর্জন তো সব এক রাতে মারিয়ে দেওয়া সারা। দ্বিতীয় রাকাতে এখন করবটা কি? সিজদায় দুশ্চিন্তায় আর মাথা উঠাইতে পারে না। হঠাৎ করে মনে হইল একটু মাথা উঠাই দেখি যে কোনো দিকে কোনো লাইন আছে কিনা। মাথা তুলে দেখে মসজিদটা বেড়ার এক পাশে একটু ফাঁকা জায়গা আছে, বের হওয়া যাবে। ও একেবারে চুপচাপ উঠে তো চলে গেছে। মুসাল্লিরা সিজদায় মনে করছে, ওরে বাবা এত বড় আল্লাহওয়ালা হুজুর এত লম্বা সিজদায়, এক সিজদায় তো পুলসিরাত পার করে থুয়ে দেবে। কিছু টিকটক মুসাল্লি থাকে ইয়াং পোলাপান, অনেক লম্বা সিজদা দেখে পিছন থেকে উঠে মনে করে এত বড় হুজুর কই, হুজুর একটু তাকায় দেখি সিজদাতে উঠে দেখে কই হুজুরই তো নেই। এই ও হুজুর তো নেই। পুরা উঠে কয় হুজুর কনে গেল, কনে গেল সেটা পরে হবে, যার সেই নামাজ দাদাই করো। নামাজ শেষ করে হুজুর রে খোঁজো, হুজুর কেন এমন বেকায়দায় ফেলাই রেখে গেল। দেখে হুজুর মাছের বাজারে মাছ কিনতেছে, যেই ডাকতেছে যে আসেন এই আব্দুল মাজিদ এইদিকে আসেন। কি ব্যাপার নামাজে আপনি এই কাজ করলেন কেন? বলছে আমি কতবার করি, বললাম আমি পারি না। কতবার করি বললাম আমার দিয়ে হবে না, শুনলেন তো না। সামনে নিয়ে যেয়ে দাঁড় করাই দিলেন। বলছে দাঁড় করাইছি ভালো কথা, দাঁড়িয়েই যখন গেছেন অন্তত সিজদাতে তো তুলে থুয়ে আসবেন। তাও বলতাম আপনি চলে গেছেন, এখন আমাদের দায়িত্ব পালন করতে হবে, কিন্তু সিজদায় ফেলে কেন চলে আসলেন? বলছে আমি পারি না, তা করবো কি? বলছে পারেন না তাই এত বড় লম্বা জুব্বা গায়ে কেন? বলছে এই কথা বললি তো আগেই তো ভালো ছিল। আমার ভাইয়ের জামা ভাই ইমামতি করে, আমি আজকে ভাইয়ের জামা গায়ে দিয়ে বাজারে আইছি, কারণ আমার কাপড় কেচে দিয়েছে এখনো শুকায় নাই, বাড়িতেও বাজারে নাই। এই জন্য তাড়াতাড়ি করে আসতে যেয়ে আমার বউ বললো তাইলে তোমার ভাইয়ের জামাটা গায়ে দিয়ে যাও। আমার ইমাম ভাইয়ের জামা গায়ে দিয়ে আইছি, আসলে আমি হুজুর না, হুজুর ওইটা। কথা কি বোঝা গেছে? আমাদের সভাপতিগুলো যদি মসজিদে দাঁড় করিয়ে দেন তাইলে প্রথম রাকাত পড়ে তারপরে বেড়া খুঁজতে হবে যে কমনে যাওয়া যায়। ওগো আমার ভাইরা, এমন সভাপতি চলবে না। এই কথা বলার কারণে আমারে বানাইছে সভাপতি। আর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি ছিল তরিকুল ইসলাম, যশোর জেলা, ওরে বানাই দিয়েছে সেক্রেটারি। আমাদের সভাপতি না থাকলেও সেক্রেটারি পড়াতে পারবে। এখন মসজিদের কমিটি হইলো যদি ইমাম না থাকে সভাপতি পড়াবে, যদি সভাপতিও না থাকে সেক্রেটারি পড়াবে, এইরকম হবে কমিটি। বুঝতে পারছেন? এখন সেই মসজিদগুলো এমন কমিটি নাই, এই কমিটিগুলো ভেঙে দিয়ে যোগ্য যে তারে সভাপতি বানাবেন। কারণ এই সভাপতি বসবে, আজকে ইমামে আমি সভাপতি হয়ে পরে বললাম ইমামের বেতন বাড়াতে হবে। ইমামের বেতন আমি ছিলাম না মাহফিলে যাওয়ার কারণে 1000 বাড়াইছে। আজকে ইমামের বললাম যে আমি রোজার মাস পার না হতে আরো 1000 বাড়াই দেবো। মানে সভাপতিরা ইমামের কষ্ট বুঝতে হবে, কথা কয় না। যারা এই হুজুরদের কষ্ট বোঝে না ওরা ইমামের বেতন বাড়াবে? এই জন্যে ইমামদের কষ্ট যেন বোঝে রে, এমন এমন সভাপতি বানাবেন। ও আমার ভাইয়েরা, কথাগুলো কেন বললাম? অনেক আলেম আছে যারা হক কথা বলে না, আর অনেক মসজিদ আছে সেই মসজিদে হক কথা বলা চলে, কথা কয় না। আমার ভাই বলল হুজুর ইব্রাহিমের জীবনী শুনি নাই, আজকে একটু ইব্রাহিমের জীবনী শোনাবেন। ইব্রাহিমের জীবনী বলার পরে ডাক দিয়েছে, হুজুর এইদিকে আসেন। বললাম ইব্রাহিমের জীবনী বলতে, আর আপনি বললেন কি? আমি তো বললাম ইব্রাহিমের জীবনী। ইব্রাহিমের জীবনী বলেন আপনি? আমি তো ফেরা নমরুদ্দিন নিয়ে পড়েছিলেন। কার নিয়ে? বললাম ও ভাইজান, ইব্রাহিমের কথা বলতে গেলে নমরুদের কথা অটোমেটিক চলে আসে। ভাই আসুক, ভালো কথা। আপনি যখনই নমরুদের কথা বলছিলেন আমার দিকে তাকাচ্ছিলেন, কি সমস্যা? কেউ সমস্যা আছে না? নাই। হ্যাঁ, যখনই নমরুদের কথা বলছিলেন তখন আমার দিকে তাকাচ্ছিলেন, কারণটা কি? আসলে মনের মধ্যে দোষ। কার মধ্যে দোষ? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে,
কেউ আজ তার কথা কয় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? এখন কি তাদের আর পাশে পাওয়া যায়? না, যায় না। এখন আর মমতাজ গান গায় না, এখন আর ফেরদৌস শেখ হাসিনার পক্ষে কথা বলে না, এখন আর নায়ক নায়িকারা বলে না যে চট্টগ্রামে গেলাম, রাস্তাটা যেন ইউরোপ আমেরিকার রাস্তায় হেঁটে আসলাম। বলেছে ততদিন, খেয়েছে যতদিন, বলেছে নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। আমাদের রাকিবুল হাসানকে দেখলেন আপনারা? এই যুবকটা দেখেন, চুলের কাটিং দেখি বুঝা যাচ্ছে যে কত বড় স্মার্ট। ঠিক না ঠিক? আগামীতে এই যুবকটা ইসলামের জন্য, আল্লাহর জন্য, কোরআনের জন্য, আল্লাহ তার রাসূলের জন্য নিজের জীবন পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা চাইবো এই এলাকার মানুষ, আপনারা আছেন না, আপনারাও সাক্ষী থেকে গেলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী, এই পরিবর্তনটা যেন দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ এনে দেন। বলেন আমিন। আজকের এই মাহফিলে যদি কোনো পরিবর্তন না হয়, এই একজন যদি আল্লাহর পথে আসে, মনে করবো এই মাহফিলটা সফলতা পেয়েছে। তোমার জন্য দোয়া অন্তর থেকে। আমার নাম্বারটা রাখবা, সুবিধে অসুবিধে। কোন ক্লাসে পড়ো? ক্লাস 9-এ। লেখাপড়ায় যেন আল্লাহ কামিয়াবি দান করে, আর আল্লাহ যেন দিনের জন্য করে। বাড়ি কোন গ্রাম? ভিকাল, ভিখালি। আল্লাহ কবুল করুন। ঠিক আছে, আসসালাম। ভাইরা আমার, আল্লাহর জন্যে, দিনের জন্যে পরিবর্তনের দরকার আছে না নাই? ওগো আমার ভাই, জানেন না, মাঝে মাঝে মসজিদে কিছু নিয়ে যাবেন, কিছু খুরমা, কিছু চকলেট, কিছু বিস্কিট। আমার মুরব্বীদেরকে বলি, ওগো মুরব্বী জনেরা, মসজিদে যেয়ে আত্মাইয়াতু পড়ে আর জুম্মার দিন যদি ছেলে পিলে হাসাহাসি করে, অমনি মাথাটা নষ্ট হয়ে যায়। এমন আছে না নাই? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাতু, কাজ ছেলে যে হাসতেছে, হ্যাঁ, আত্মীয়তার প্রতি যে মাথা গরম হয়ে যায়, এইগুলো করা যাবে না। বরং তাদেরকে উৎসাহ দিবেন। আপনার একটা চকলেট, কয়েকটা বিস্কিটের জন্য দেখবেন বাচ্চারা কোরআনমুখী হচ্ছে, দিনমুখী হচ্ছে, ইসলামমুখী হচ্ছে, মসজিদমুখী হচ্ছে। এই কাজগুলো করার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের রাকিবুল ভাইকে কবুল, রাকিবুল ভাইকে কবুল করে নিন। বলেন আমিন। এবার আসুন, এই মাদ্রাসায় কোরআনের খাদেম তৈরি হয়, এই মাদ্রাসায় আল্লাহর দেওয়া কোরআন মুখস্থ করানো হয়, এই মাদ্রাসায় কোরআন হেফাজতের জন্যে, কোরআন হেফাজতের জন্যে যদি গোটা বিশ্বের কোরআন পুড়িয়ে ফেলে, তাও এই হাফেজে কোরআন তৈরি করা হয়, যারা আবার কোরআন লিখে দিতে পারবে। সেই মাদ্রাসার পক্ষে থাকার দরকার আছে না নাই? সেই মাদ্রাসায় সহযোগিতার দরকার আছে না নাই? ওই মাদ্রাসায় সহযোগিতার জন্যে আপনাদের কাছে একটু হাত বাড়াবো। ওগো আমার ভাইয়েরা, আমার যুবকেরা, আমার স্বেচ্ছাসেবকেরা, আগে ভিতরে যেতে হবে। যার পকেটে যা আছে, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, তাড়াতাড়ি করে আগে দিয়ে দেবেন। পকেটে যা আছে প্যাকেটে দিয়ে দেবেন। তারপরে কেউ 5000, 10000, 20000 যদি আমার হাতে দিতে চান, আমি মুসাফির মানুষ, দয়া করে দেব। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে বারাকা দান করবেন। ওগো আমার ভাইজানেরা, যে যা পারেন মাদ্রাসার জন্য, মাদ্রাসার ছাত্রদের জন্য, কিরা আলহাজ আব্দুল সালাম প্রধান বক্তার, এতে 69 টাকা খেয়ে গেছে, অসুবিধা নেই, চলবে না। আল্লাহ কবুল করুন, নারায়ে তাকবীর। আলহাজ আব্দুল সালাম 2000 টাকা স্টেজ এমন বানাইছে যে ওখানে যেয়ে নিয়ে আসবো, সে লাইন তো নাই।
এক বস্তা মাটি নেবো না, শোনা সিমেন্ট দিলে নিতে হবে, মাটি নেবো। নাম কি? আব্দুল বারিক। আব্দুল বারিক এক বস্তা সিমেন্ট, একটা মোটরসাইকেল চুরি হয়ে গেছে। আমি খানিক আগে তো বললাম যে এইখানে চোরেরা বলে এই আছে, এরপরে যদি নিজেটা ঠিক না রাখেন তা আমি আর কত ঠিক করবো? কথা কয় না, ওয়াজ এখানে শুনি এখানেই মানছে। বললাম যে সব তো সুরত আসেনি, কিছু চোর হয়েছে বলিস না, কি হয়েছে? আবার আর একজনের মানিব্যাগ চুরি হয়েছে, যদি কেউ পেয়ে থাকেন। হার আয়নি মানিব্যাগ, আবার হার আয়। মেসার্স গাজী ইলেকট্রনিক্স কি করিস? লিখে দিস দাদা দাদির জন্য তো দোয়ার জন্য তো কিছু দিতে হবে, তারপরে না কি দিয়েছে? ও এইটা না, তাহলে ঠিক আছে। না রয়ে তাকবীর। আমার গাজী হস্কা ফেলার ভাতিজা গাজী ইলেকট্রনিক্স, তার প্রোপাইটার জনাব মোহাম্মদ আসাদুজ্জামান সাহেব 1000 টাকার একখান বঙ্গবন্ধুর নোট দান করেছে। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায় দিয়ে দাও। আর একজন মাওলানা জহর আলীর নামে 300 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো, মনের নেক মাকসাদ পুরা করো। তারপরে এখানে আরেকজন কি করে দেখি, একজন 1000 টাকার 2 খান 500 টাকার নোট দিল, আল্লাহ কবুল করো। আরেকজন কিনে 1000 টাকা দিয়েছে, কবুল করে নাও, 200 টাকা কবুল করো। আরেকজন আলহাজ মিজানুর রহমান আজহারি, ও মিজানুর রহমান ভাই, মিজানুর রহমান আলহাজ 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও। নজরুল ইসলামের ছোট ভাই আনারুল গুরুতর অসুস্থ, তার জন্য সকলের নিকট দোয়া চেয়ে 500 টাকা দিয়েছেন। এবং নজরুল ইসলামের মা মারা গেছেন, তার জন্য দোয়া চেয়ে 500 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করে নাও। অসুস্থ ভাইটারে সুস্থ করে দাও, আল্লাহ মায়ের কবরটারে জান্নাতের বাগান বানাও। তারপরে আর কে আছেন? ইট দেবেন, রড দেবেন, সিমেন্ট দেবেন, বালু দেবেন। আল্লাহর নবীর ঘরে যদি দিতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন এই দানটারে আপনার কিয়ামতে নাজাতের ওসিলা করে দিতে পারেন। এই দেওয়াটাই হয়তো জান্নাতের জন্য আপনার রাস্তাটা সুগম করে দিতে পারে। আমার যুবক ভাই রাকিবুল ইসলাম সিদ্ধান্ত নিয়েছে, নামাজ পড়ে না নামাজ পড়বে, রোজা রাখে না রোজা রাখবে, দাড়ি নাই দাড়ি রাখবে, টুপি নাই টুপি পরবে। ওগো আমার ভাইয়েরা, একজন যুবক যদি এমন সিদ্ধান্ত নিতে পারে, আপনারা যারা নামাজি রোজাদার ইমানদার আল্লাহওয়ালা, 500 1000 2000 টাকা কি আল্লাহর নবীর ঘরে দেওয়া যায় না? 100 টাকা দিলেন আর একজন, দানকে কবুল করেন। আমার দাঁড়ানো ভাইয়েরা, আমি গণতন্ত্রের গানটা শুনতে চেয়েছেন, শোনাবো। যেই গান গাওয়ার কারণে আমার সেই সময় স্টেজে থাকা তো দূরের কথা, পালাতে হয়েছিল, এমন দৌড়ানি দিয়েছিল রে, জুতো পায়ে ধোয়ার সুযোগও পাচ্ছিলাম না। ভাইয়েরা 500 টাকা দিয়েছে, আর একজন কিটা, দানকে কবুল করে নাও। নাম বলবেন, নামটা বলে দোয়া করে দেব। ও আমার ভাইয়েরা, আর কোন আল্লাহর বান্দা আছেন 500 1000 2000? আর ওর মধ্যে আমার যুবকেরা যারা, আপনারা যাবেন আমার লেখা বই ইসলামের বেসিক নলেজ এবং সঙ্গীতের বই, এই বইটাও আমাদের আল আমিন সাহেব নিয়ে গেছে, আপনারা সংগ্রহ করতে পারেন। কোন আল্লাহর বান্দা আছেন 500 1000 2000 টাকা দিবেন? সিমেন্ট এক ব্যাগ পাইলাম। পবিত্র কোরআনের পারা কয়টা? 30টা পারা। কোরআনের সম্মানে অন্তত 30টা ব্যাগ সিমেন্ট হওয়া দরকার। এই অঞ্চলে কত বড় লোক আছেন, কত ব্যবসায়ী আছেন। আমার মা বোনেরাও পর্দার অন্তরালে যারা বসার জায়গা পাওয়া যায় না, আমার মা বোনেরাও চেষ্টা করেন কিছু দান করার জন্য। আবেদা জাবেদা সাবেদা হাসিনা খালেদা কনে গো কনে রে, যদি একটু দান করেন আল্লাহর নবীর ঘরে। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, অবধ ছেলে বলে তবু, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবু তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা।
মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবু তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা। তিন ভুবনের স্বর্গ শুধু, তিন ভুবনের স্বর্গ শুধু, তুই তো আমার মা। অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। আবার যদি কখনো মা জন্ম আমি পাই, সব জন্মেই তোর কোলে মা সুখের মরণ চাই। আবার যদি কখনো মা জন্ম আমি পাই, সব জন্মেই তোর কোলে মা সুখের মরণ চাই। আমি মারা যাবার আগে, আমি মারা যাবার আগে মরিস না তুই মা। অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। এই মা যাদের নাই, মা থাকলে 1 কেজি আঙুর কিনতে 500 টাকা লাগতো, একটা শাড়ি কিনতে 500 টাকা লেগে যেত। ওই মায়ের নামে মাদ্রাসায় ছাত্রছাত্রীদের জন্য পড়ালেখার জন্য 500-1000 টাকা যারা দিবেন দিতে পারেন। একজন মনে হয় 500, একজন 100, আর সাদুল বাগাছড়া 500 টাকা। ছোট বাচ্চা মাসুম বাচ্চা অসুস্থ, আল্লাহ তুমি তো ডাক্তারের চেয়ে বড় ডাক্তার, কবিরাজের চেয়ে বড় কবিরাজ। তুমি যদি আল্লাহ সুস্থ করে দাও তাইলে আর পৃথিবীর কোন ডাক্তারের দরকার হবে না। আল্লাহ তুমি দয়া করে সুস্থতা দান করে দাও। সিমেন্ট সে 30 ব্যাগ, 5 ব্যাগ, 10 ব্যাগ, 20 ব্যাগ করে যদি কেউ দিতে পারেন, 5টা ব্যাগ, 10টা ব্যাগ। আমার রফিক সাউন্ড খুবই ভালো, আজকে যে সাউন্ড গান গাওয়ার মতো, কিন্তু আমার তো গান কপালে নাই রে। কারণ আমার তো ওয়াজ করতে হয়, আবার টাকা তুলতে হয়, আবার ওই মহিলাদেরও যেন খুশি করা যায়, পুরুষদেরও যেন খুশি করা যায়, যুবকদেরও যেন খুশি করা যায়। আমার সিলেবাসের মধ্যে মেলা কি সুরে। ভাই কি করিস? টাকা তো 100 আর একজন 500, আল্লাহ 2 জন 600 টাকা দিল। দানকে কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। বাবা নাই মা নাই এমন যারা আছেন একটু যদি এসে দিয়ে যেতেন। আমার মাহফিলের সভাপতি মনে হয় টাকা তুলতে যাচ্ছে মহিলা প্যান্ডেল, দেখি না ও অন্য কাজে যাচ্ছে, তো সভাপতির নামটা একটু ধরে দোয়া করবো। তো সে দোয়ার তো লাইন পেলাম না, এটা তো হবে না, খেলা হবে। আর কে তাড়াতাড়ি এই সিমেন্ট টিমেন্ট আসছে না কেন? এখানে সিমেন্ট দেওয়ার মতো কোনো লোক নেই। হ্যাঁ, ওই যে নাম কি শোনা, কামরুল ভাই, 1 বস্তা সিমেন্ট। আর আপনারা যে স্টেজ করি একটুকুনি উঁচু করে 3 তলা, এটা মানুষ এসে সামনে এসে সুন্দর করে আমাকে কি যে করি, মিজাজ খারাপ হয়ে যাচ্ছে। তো ধৈর্য না ধরি পারা যায় বলেন? কুপন আছে, তার সে কুপনে যদি কেউ না লেখে, তো আমি কি এখন লিখে দিয়ে আসবো? ওখানে কুপন আছে, আপনারা যে যা পারেন কুপনে যাই লেখেন দিন। এনতে ওই যে উঠে যাচ্ছে কুপন লিখতে। কি কাজ আছে? খলিল ভাই, ফরিদ ভাই 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও। সিমেন্ট দিয়েছে আমার কামরুল ভাই 1 ব্যাগ। আল্লাহ কবুল করো, মনের নেক মাকসাদ পুরো করো। যুবক মানুষ দানকে কবুল করে নাও। তাইলে 2টা ব্যাগ হয়েছে। 3 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন? ও আজকে বরকত আছে না কেন? আমার তো খেয়াল নেই, আমি তো দিইনি। আমি না দিলি লোক দেয়? আমি তো
আমার খেয়াল নেই আজকে, খেয়াল নেই, খেয়াল বোঝেননি, আঞ্চলিক ভাষা খেয়াল নেই মানে মনে নেই। হ্যাঁ, কবির বিন সামাদ নারায়ে তাকবীর, কবির বিন সামাদ 500। আল্লাহ কই সোরা ভাই কই ভাই? ও আল্লাহ, ভাই তো না আমার কথা শুনতে মানব। আল্লাহ খুব ভালো, আল্লাহ বড় করুন। 5 ব্যাগ শোনা? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আল্লাহ আরেকটা ব্যাগ বেশি করে দেওয়া দেবেন, 6 ব্যাগ দেবেন। 5 ব্যাগই হবে, একটা ব্যাগ বাড়াই দিন, সাইজ হবে। এটা মান সম্মান দুই তরফে এখানে দিয়া হয়ে গেছে, 3 তরফে। আগে কি ও মাসিক 100 করে আছে, তাহলে 5 ব্যাগই থাকবে। দিবেন তো থাক, 5 ব্যাগই থাক, তাহলে তো মেলা। নারায়ে তাকবীর। কয় ব্যাগ? 5 ব্যাগ দিল। নাম কি জানো? সোহারাব ভাই 5 ব্যাগ সিমেন্ট করলো, দান 7 ব্যাগ হলো। আল্লাহ দানকে কবুল করো, নেক হায়াত দাও, মনের স্বপ্ন পুরা করো, আপন জনদের কবুল করে নাও। আল্লাহ যারা পৃথিবীতে নাই কবরগুলো জান্নাতের বাগান বানাও, বলেন আমিন। তারপরে আর কোন আল্লাহর বান্দা আছেন পবিত্র কোরআনের জন্য 30টা ব্যাগ সিমেন্ট চেয়েছি, 7 হয়েছে, আর 23 ব্যাগ বাকি। এই যে মাস জন্য আবার 500। এই তো দেখে যাও, চাইছি মাহরুম করিনি রে। মাটি বললেও আবার মাটি ভরিয়ে দেবে, সিমেন্ট করবে। নারায়ে তাকবীর। 500 টাকা দিয়েছে আমার সোহারাব ভাই। মা নাই, মায়ের জন্য দোয়া চেয়ে আবার এক্সট্রা 500 টাকা দিল। আল্লাহ দানকে কবুল করো, মায়ের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ পরকালে জান্নাতের সিঁড়িতে দেখা করায় দিও, বলেন আমিন। তারপরে আর কোন আল্লাহর বান্দা আছেন মাটি কে জানো? আর একজন 1 ব্যাগ সিমেন্ট। কিনা কিনা আমিরুল হোসেন। দেখেন সব যুবকেরা দিচ্ছে। আমিরুল হোসেন 1 বস্তা সিমেন্ট 8 ব্যাগ। নাম কি? সিয়াম হোসেন। দাদা দাদির জন্য 500 টাকার একখান ক্যাডকেরি নোট দিল। আল্লাহ দানকে কবুল করে নাও, নেক হায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করো, দাদা দাদির কবর জান্নাতের বাগান বানাও। 2 ব্যাগ আমার চাচার নাম কি? ইশার আলী। ইশার আলী ইশার পরে এসে 2 ব্যাগ সিমেন্ট দান করলো। আল্লাহ দানকে কবুল করে নাও। 2 ব্যাগের মধ্য দিয়ে 10 ব্যাগ হয়ে গেল। আল্লাহ এই দানের ওসিলায় আপনজন যারা কবরে ক্ষমা করে দাও। আল্লাহ দুনিয়ার জীবনটা সহজ করে দাও, ব্যবসা থাকলে বরকত দিয়ে দাও। আল্লাহ মাঠে ফল ফসল থাকলে তুমি তাতে ফল ফসল বাড়িয়ে দাও, বলেন আমিন। আর 20 ব্যাগ বাকি। কোন আল্লাহর বান্দা আছেন 2 ব্যাগ 5 ব্যাগ করে তাড়াতাড়ি দিবেন? রঙিনে খুকা ভাই। নারায়ে তাকবীর। খুকা ভাই 1 বস্তা সিমেন্ট। আল্লাহ দানকে কবুল করে 11 হয়ে গেল। ওসমান 200 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও, নেক হায়াত দিয়ে দাও। আল্লাহ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কবুল করে নাও। তারপরে তাড়াতাড়ি করে আসেন, সিমেন্ট 11 হয়েছে। মিজানুর রহমান 1 ব্যাগ সিমেন্ট 12 বস্তা হয়ে গেল। মিজানুর রহমান কোন মিজানুর? আবার খুঁজে পাওয়া যাবে? ভেকুটিয়া নীলফামারীতে এসে ভেকুটিয়া আমরাও নিব। 1 বস্তা সিমেন্ট। ও শোনা, নিজ দায়িত্ব দিয়ে দিবা নবীর ঘর, আল্লাহর মাদ্রাসার, আল্লাহর নবীর মাদ্রাসার ছাত্রদের জন্য। তারপরে কোন আল্লাহর বান্দা আছেন 12-13 হয়েছে মনে হয়, 14তম। তাড়াতাড়ি বলেন। তাহলে কয় ব্যাগ? 12 ব্যাগ হইল। 13 12। যে কায়দায় তাড়াতাড়ি আমার বলতে বলতে তো এই একটু কাছে এসে বসে বলবে তা না, তো ঠেই পাচ্ছি না, শুনতে পাচ্ছি না। আবার গানের মধ্যে জন্য কেউ তাহলে বলবে না, তাহলে গান শোনায়, গান শোনাবো। ও তোমার গোনা দিন ফু রাইয়া যাবে, গোনা দিন ফু রাইয়া যাবে। আব্দুর রাজ্জাক 1000। নারায়ে তাকবীর। আব্দুর রাজ্জাক কয় হাজার? 1000 টাকা। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর নোট। এই 1000 বলেন কেন? তো 1200 এতে। হ্যাঁ, এটা 200 ফেরত দেন তাহলে। 1 2 ও 2 বস্তা তাই কর। 2 বস্তা সিমেন্টের টাকা 1200, তাইলে ঠিক আছে। আল্লাহ দানকে কবুল করো। আর একজন 100 টাকা আল্লাহ কবুল করে না, অনেক খেয়ে দিয়ে দাও। আমার যুবকেরা অনেকে দাঁড়ানো এতক্ষণ পর্যন্ত পার্টি আছে এখানে, এরা এত বড় কমিটি, মাথায় ফিতে বেঁধে বাজারে এই মানুষ দেখি বেড়াচ্ছে। স্বেচ্ছাসেবকরা দেখলাম এর কাটি কইতি ওর কাটি কইতি, অথচ এই যুবকরা দাঁড়ানো, এর পাশে দাঁড়ানো, এ সোয়াট এখন ঘাড়ে করে নিয়ে যাচ্ছে। আর এতক্ষণ বাদাম খেয়ে বেড়াচ্ছিল, ডার্লিংয়ের বাদাম কিনে দিয়ে বেড়াচ্ছিল। এই স্বেচ্ছাসেবককে ধরিয়ে কাটি খুলাতে।
আব্দুল্লাহ ভাই 2 ব্যাগ সিমেন্ট, আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরো করে দাও, পঞ্চমদের কবুল করে নাও। ইউনুস ভাই কই আছে তো? ও ভাই একটু এই পাশে এসে, আপনাকে গ্রামের তাহলে ঠিক আছে। ও যুবক মানুষ, মাশাআল্লাহ, এই তো মাশাআল্লাহ যুবক, পাইপলাইনের মিস্ত্রি। হ্যাঁ, ভালো করি পানি দেন, খালি ফুট হয়ে যায়। ইয়াকুব, ইমাম গাজী, জিন্না, রিজিয়া, তারপরে আমিউদ্দিন, আমিসউদ্দিন, মুসলিমা, শাহিদা খাতুন, আব্দুল সাত্তার। কি করেছিল না? তো এই কটা লোকে যদি 3 খান কোরআন শরীফ দেয় তো ওকে জন্য দোয়া করি লাভ। 1 গুন্ডা লোকে 3 খান কোরআন শরীফ, ওটা হবে? ও আরো আছে। নারায়ে তাকবীর। আল্লাহ কোরআন দিল, মোহাব্বত আলী 500 টাকা দিল, আল্লাহ দানকে কবুল করে নে, খায়াত দাও, মনের স্বপ্ন পুরা করো, কোরআন দান। ও তাই বলেন, এই যে কাগজ দেখেন কি কায়দা করিয়ে জোড়াতে নিতে হবে। খালে খোঁজেন, এইটা দেখেন, এই পর্যন্ত 6 নম্বর, এই পর্যন্ত 7 নম্বর জোড়াতে নিয়ে পড়তে আছে। খায়রুন নেসা, শোডাউন বিবি না, সৌভান বিবি, আমি তো মনে করছি শোডাউন। নবীউদ্দিন, করিমন নেসাব, জাবেদা খাতুন, সোহেল রানা, ইয়াকুব, ইমান গাজী, জিন্না, রিজিয়া, তারপরে আমিসউদ্দিন না কিরা জানো, অমিদউদ্দিন না আমিউদ্দিন, মুসলিমা, শাহিদা খাতুন, আব্দুল সাত্তার। আল্লাহ দানকে কবুল করো। আপনি 200 টাকা দিলে হয়? ও আপনার কাছে লালটু ভাই 1 ব্যাগ সিমেন্ট, দানকে কবুল করো। মাদ্রাসার ছাত্র, তার বাবা দান করেছে, দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। তারপরে আরো কিরা দিয়েছে 100 টাকা, একটা লোক 100 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও। 12 বছর ধরে বিয়ে করে বাচ্চা হয় না। তবে সেই কথাই তো প্রথমে শুরুতে বলিলাম, মনে আছে না আপনাদের? দেখেছেন, আন্দাজে বলিস তাও খেটে গেছে, সে 200 টাকা দিয়েছে বাচ্চা যেন আল্লাহ দান করেন। আল্লাহ চাইলে 200 টাকা না দিলেও দান করতে পারে, ঠিক কিনা? আল্লাহ 200 টাকার দানকে কবুল করুন এবং এই মায়ের গর্বটা ভরে দিন। আয়েশা খাতুন, আল্লাহ, ওগো আল্লাহ, এখানে কতদিন দার ইমানদার তাহাজ্জুদ গুজারি পরহেজগার আছে, আমি গুনাহগার, যার তোমার পছন্দ হয় তার ওসিলায় আয়েশা খাতুনের কোল জুড়ে সন্তান দান করে দাও। নিঃসন্তানীকে আল্লাহ সন্তান দিয়ে কোলটা ভরে দাও। আল্লাহ মা ডাক শোনার তৌফিক দান করে দাও। সবাই জোরে জোরে বলেন আমিন। আবু নাইম 500 টাকা, আর একজন দিল 100 টাকা। আর কিরা বেশি তো উঠিনি, আরো দেন তাড়াতাড়ি। খালেদ, আব্দুল খালেদ 2 বস্তা সিমেন্ট দিয়ে আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও। রূপালী, উম্মে হানি, নাসিমা, আফরোজা, 4 জন 4 খান কোরআন দিল, আল্লাহ দানকে কবুল করো। কিনা শুকুর আলী 1500 টাকা, নারায়ে তাকবীর, 1500 টাকা দিল, আল্লাহ দানকে কবুল করে নাও, মনের নেক মাকসাদ পুরা করে দাও, পঞ্চমদের কবুল করে নাও। এই পৃথিবী ছেড়ে যারা চলে গেছে, আল্লাহ তুমি দয়া করে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। তারপরে আরো কিরা দেবেন। 1000 টাকার নোট, খালি 1 কান। তাড়াতাড়ি, এই তাড়াতাড়ি, বক্তা চলে আসছে, এসে গেছে। নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, মাহফিলের পক্ষ থেকে আব্দুল সালাম যুক্তিবাদী সাহেবের আগমন। এই আপনাদের, আমি ওয়াজ করলাম, গলা ভেঙে গেছে আপনাদের, কারণ কি? হ্যাঁ, মাইক, আজ যেদিন মাইক ভালো হয় ওই দিন আমার কাজ থাকে বেশি, আর যেদিন মাইক খারাপ হয় ওই দিন আমার ওয়াজ থাকে বেশি। ওদিন কি থাকে বেশি? এই লেখায় মাহফিল নিলেই কিন্তু রফিক সাউন্ড নিতে হবে, এটা খুব ভালো কাজ করি। আমার রোকন ভাই সাজেস্ট করিস মিলেই সাউন্ড এত সহজে আসেনি, আমরা জানি। আর রোকন ভাই সাউন্ড যেখানে যায় সাউন্ডটা ভালো, কিন্তু মাঝে মাঝে 2-1টা সাউন্ড আছে ঝর্ণা না বর্ণা, ও দেখা যায় রোকন ভাইয়ের সময় সার্ভিস দেয় ভালো, আবার আমাকে সময় তেসমিতে ওইরকম করলে আমরা সে সাউন্ড বললো তেসমিতে। মনে থাকবে যেখানে যাবেন সুমান, তাহলে আমার তো অত ওসব করা লাগে না, খালি একটু রিভার্ব মারলে আমি খুশি। আল্লাহ কবুল করো। প্রধান বক্তা গিয়েছে, বাকি কথা, বাকি টাকা 30 ব্যাগ হয়েছে না? 30 ব্যাগ সেই ধরি 15 ব্যাগ হয়ে সভাপতি 5000 কয় হাজার মাইনে নিয়ে কি যায়?
না তা শুনবেন তো, আমি পরের লাইন বলছি, আগের থেকে না না করলে তো হবে না। এই মাহফিল আবার কাইল হবে না, কাইলে আমি রমজান আমার থেকে বড় বক্তা না, তা বলছে আপনার কাছে তো 5,000 দিলি মানায়, বড় বক্তার কাছে তো 50,000 দেওয়া লিখবেন, এজন্যই কালকের জন্য রেখে দিয়েছেন। কিছুটা বুঝেছেন? তাহলে অসুবিধা আছে? হ্যাঁ, মানে আজ মানে আমার একটু মারুন করলো না যে 5,000 এটা বউনি করলাম, এটা কি নিয়ে করলো, কথা বোঝেননি? আরেকজন 20 টাকা, আরেকজন 500 টাকা, না 400 টাকা, আরেকজন 500 টাকা, মা বাবার নামে আরেকজন 200 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করো। বাবুল 500 টাকা, আল্লাহ কবুল করে নাও, নেখায়া দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। তারপরে এই টাকা কার হাতে দেবো? নেন, আমি আর একটা গান শোনাই, আর বাকিটা এই আমার সালাম ভাই বাকিটা করে দিবেন, ওনার সময় নষ্ট করা যাবে না। সাইফুল ভাই নারায় থাকবে। সাইফুল ভাই, এই শোনারা, আমি এতক্ষণ পর্যন্ত আমার কথায় আপনারা বসেননি, ভালো কথা, তা বড় হুজুর এই বসবেন, একটু বড় হুজুরের সম্মানে তো বসতে হয়। শুনুন, এই যে ফাঁকা জায়গাটা পূরণ করে দেন, আমি একটা গান শোনাবো, খুব ভালো গান। এই গান শুনলে আপনারা জীবনে আর অন্য দল করতে যাবেন না। এসো না, এই পাশতে বাম পাশতে শোনা, ঢোকো শোনারা, আমার যুবকেরা, তোমাদের পায়ে ধরি শোনা, কোরআন মাহফিলে বসলে কোনো ক্ষতি নেই শোনা। এত এত আল্লাহ আমার ভাইয়েরা, আহারে আজকে এই মাহফিল আল্লাহ কবুল করলে এটাই নাজাতের ওসিলা। তোরা ওই গদ খালি ঘুরে বেড়াস কেন? আল্লাহর মাহফিলে এসে দোয়া করবি, দেখবি ডার্লিং তোর বাড়ি উল্টো চলে আসবে। আইসো শোনো, আল্লাহ কবুল করুন, বলে না আমিন। শেষ, টাকা দেওয়ার লক্ষ্য দিয়েছে। সিমেন্ট 15 ব্যাগ হয়ে গেছে, তাহলে 16 ব্যাগ হয়ে গেল। আজিজুর রহমান পূর্ব খুঁটা 1 ব্যাগ সিমেন্ট। আল্লাহ দানকে কবুল করে, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করো। বাকি থাকলো কয় ব্যাগ? 14 ব্যাগ। আমার সালাম ভাই আমার কলিজার মানুষ, কলিজার টুকরা, বড় ভাই। আমি আর উনি একসাথে উমরায় যাই, একসাথে হজে যাই, সৌদি আরব, এই দেশ মালয়েশিয়া, একসাথে ঘুরে বেড়াই। কাছের মানুষ, আর একজন 20 টাকাই নেব। তো ওই প্যাকেট তো ভিতরে দেওয়া হলো না, সালাম ভাই দেবে। আর দ্বিতীয় কাজ যেটা, সেটা হলো 14 ব্যাগ বাকি আছে। হ্যাঁ, তাহলে সেই প্যাকেট যারা নিয়ে যাবে সেসব আমলিকের লোক তো খুঁজে পাচ্ছি না। ভলেন্টিয়ারও সব বাজারে দেখি, সব ভলেন্টিয়ার কপালে ফিতে বেঁধে দেখি রাস্তায়, ও কিদানি, একটা মাহফিলি নেই, পাঠিও দেয় না, বসায়ও না, কিছু না, কোনো ই নেই। তাই ভলেন্টিয়ার এ কটা সব কাটি খোলা লাগবে। কাল বলে আমির হামজা আসবে, যদি ওই বাদ দেয় আপনি যুবলীগ ছাত্রলীগ ছেলেপিলে নেন, তাও ভালো, একদম হেলমেট মাথায় দিয়ে কুপাবে, বোঝেও না। সাইফুল 1000 টাকা, ভাইজান কইছে না রয়ে থাকবে। আমার সাইফুল ভাই 1000 টাকা, আল্লাহ দানকে লাগাই ছুঁয়ে দেন, আমি বান্দার টাইম পাবে। মা নাই, বাবা নাই, এই প্যাকেট দেন না কে? আমি তো অবাক হয়ে যাচ্ছি, এদের অ্যারেঞ্জমেন্টে যেত কাল আমির হামজা ভাই নিয়ে ঝামেলা করবে। আরও সে কথা তো আমি বল, ব্যানারই ছিল না, তাই বোকা দিস তাই লাগাইছে, ব্যানার তুলে বলছে আগামী বছর লাগাবে। সহ্য না করে পারা যায়? বসো না, এই প্যাকেটকে আমি নিয়ে যাবো, তাহলে এই প্যাকেট আমার কাছে দেন, আমি যাই, এই প্যাকেটকে নিয়ে আসেন। দোয়া করতে বলেছে একজন 500 1000 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, পঞ্চমদের কবুল করে নাও, বলেন আমিন। গণতন্ত্রের গান শোনাবো, এটা শোনাবো। স্ত্রী দেশে স্বামী বেঁচে আস না চলে গেছে? আল্লাহ আমাদের একজন বোন স্বামী নাই, চিরজনমের মতো বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ দোয়া আছে, 2000 টাকা দান করলো, দানকে কবুল করে নাও। আল্লাহ স্বামীর কবরটারে জান্নাতের বাগান বানাও। আল্লাহ পরকালে জান্নাতের সিঁড়িতে যেন দেখা হয়ে যায়, সেই তৌফিক দান করে দাও। সবাই জোরে জোরে বলেন আমিন। কাল আবার দিতে হবে তো, আজকেও থাক, আজকেও দেবেন না রয়ে থাকবে। আমার সভাপতি দিল 5000, আমার আব্দুল মাজিদ ভাই তিনিও দিলেন 5000 টাকা নগদ। নগদ নগদে দিয়ে দেবেন, আবার আমাকে যে দেবেন সে টাকা আসতো। এখানে দান করি পরে জন্য আবার আমাকে সময় কইেন না যে টাকা নেই। নারায়ে তাকবীর। আমার রফিকুল ভাই 1 বস্তা সিমেন্ট করেছেন দান পিতার জন্য। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও। আল্লাহ পিতা
পৃথিবীতে না থাকলে কবরটা জান্নাতের বাগান বানাইয়া দাও। প্যাকেট নিয়ে গেছে, আপনাদের কাছে দাবি যার পকেটে যা আছে দিয়ে দেন, যার পকেটে যা আছে কেউ মাহরুম হবেন না। 10 টাকা, 50 টাকা, 20 টাকা, 100 টাকা, এমনকি বিড়ি সিগারেট থাকলেও দিতে পারেন। আমরা পাইছি বলে কে আছেন দিয়ে দেন। আমার আব্দুল মাজেদ ভাই মালয়েশিয়ায় থাকে, প্রবাসী মানুষ। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, আল্লাহ তার রিজিকে বরকত দান করে দাও। স্ত্রী আছে, সন্তান আছে প্রবাসী, আল্লাহ তুমি দয়া করে তাদেরকে হেফাজতে রাখো। আল্লাহ তুমি তাদের মনের আব্দুল মাজেদ ভাই, এই মাজেদ ভাই না আরেক মাজেদ ভাই, আব্দুল মাজেদ ভাই আর একজন 2 বস্তা সিমেন্ট দান করলেন ভাইয়ের নামে নাম। আল্লাহ দানকে কবুল করে নাও, তাহলে তো প্রায় 20 বস্তা হবে। বাবার জন্য দোয়া আছে, 2 বস্তা সিমেন্ট করেছে দান। আল্লাহ দানকে কবুল করে নাও, মনের নেক মাকসাদ পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। দানকারীর ও পিতা মাতার সুখে রেখো কবরে, আল্লাহ নূরের টুপি পরায় তুমি তুলিও রোজা হাসরে, বলেন আমিন। আর কেউ প্যাকেট গিয়েছে মা বোনদের মধ্যেও, প্যাকেট নিয়ে গেছে তো মা বোনদের মধ্যে, মহিলা স্বেচ্ছাসেবক যারা আছেন মা বোনদের মধ্যে প্যাকেট নিয়ে যান। আমার মা বোনেরা দান করেন আল্লাহর নবীর ঘরের জন্য। এই দানটা নাজাতের ওসিলা যেন হয়ে যায়, সেই দোয়া আমি করবো, আমার আব্দুল সালাম যুক্তিবাদী ভাই করবেন। আমার যুবকেরা যুবকদের জন্য গান শুনাইলাম। এখন ওই যে গণতন্ত্রের গান যেটা রিকোয়েস্ট আছে, যে কোন গান গাওয়ার কারণে আমার ওই সময় তনাই ছিল, চলে গেছিলাম, সেই গান শোনাবো। গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। ঠিক না বেঠে? আগে গণতন্ত্র শুধু শুনতাম, দেখা যায় নাই কোনোদিন। আমার সালাম ভাই সুন্দর করে উদাহরণ দেয়। এক মুরব্বী গিয়েছে ভোট নেওয়ার জন্যে, ভোট দেওয়ার জন্যে যাওয়ার পরে বলছে, বাবারা আমার নাম্বারটা দেখে দাও, আমি ভোট দেব। বলতেছে, চাচা এত কষ্ট করে এসেছেন কেন? কয়দিন বাঁচি মরি, দেখলাম ভোটটা দিয়ে তারপরে যায়। চাচা গো, আপনার কষ্ট হবে দেখে ভোটটা আমরা আগেই মেরে দিস। বলছে, আমি তো সকালবেলায় রওনা দিলাম, এত তাড়াতাড়ি ভোট মারা হয়ে গেল, কেমনে মারলে বাবা, কিভাবে মারলে? চাচা আপনি রওনা দিয়েছেন কখন? ফজর পড়ে বাড়িতে বেরোইছি। আমরা তাহাজ্জুদ পড়ে তো কাম সেরে ফেলেছি। তাহাজ্জুদ পড়ে কাম সারা শেষ, চাচা যাইতে পারেন। চাচা চলে যায়, ডাক দিয়ে বলে, চাচা চাষিরে যেন আবার পাঠাইয়েন না, চাষির এই বৃদ্ধ বয়সে আবার কষ্ট দিয়েন না। তোমার চাষিও কি ভোট দিয়ে গেছ নাকি? হ্যাঁ গিয়েছে। বলছে, দেখো কত বড় নেমো খারাপ, কত বড় সুবিধাবাদ জিন্দাবাদ। এমন বুড়ির সাথে আল্লাহ যেন আমার জান্নাতেও না রাখে, এমন বুড়ির সাথে আল্লাহ যেন আমার জান্নাতে না রাখে। চাচা বুড়ির পরে এত রাগ কেন? রাগ হবে না কেন? ওগো আমার বাবাজিরা, আমার স্ত্রী মরে গেছে আজ 12 বছর হয়ে গেল, এসে যখন ভোটটা দিয়ে গেছে তা আমার কি একটু দেখে যাবে না? আমার খবর কি একটু নেবে না? আমি কেমনে আছি, কেমনে বাঁচি, সেই খবর না নিয়ে চলে গেল রে। এই বুড়ির সাথে আমি জান্নাতেও যাইতে চাই না। এই গণতন্ত্র ছিল মুখে, আসলে বাস্তবে কোথাও গণতন্ত্র ছিল নাকি? গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। ঠিক না বেঠে? আয়না ঘর প্রকাশ্যে এসেছে, ডক্টর ইউনূস উপদেষ্টা সহ যারা আয়না ঘরে নির্যাতিত হয়েছে তাদেরকে নিয়ে আয়না ঘর প্রদর্শন করে তিনি মন্তব্য করেছেন, এমন ঘর, এমন কুঠুরি আইয়ামে জাহিলিয়াত বলে যে কথা ছিল, সেটা যেন বাংলাদেশের প্রতিটা আনাচে কানাচে কায়েম করা হয়েছিল। গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে এসব কিসের জোরে? ছিল কি দাতার মন্ত্র?
কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোনো ভোট। শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোনো ভোট। ভোটের আগেই পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। ভোটের আগেই পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জলে পুড়ে হয়েছিল ছাই তবুও তো কিছু কয় না। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জলে পুড়ে হয়েছিল ছাই তবুও তো কিছু কয় না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। বিরোধী দল নাই, ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। নায়েবে রাসূল কোরআনের পক্ষে বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। কোরআনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। দিনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। ওসবে নাকি থাকতো লেখা নাশকতার মন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কথা কয় না? আরে কলারওয়া ইসলামের উর্বর ভূমি, কিন্তু সেখানে এই জাতীয় গলার আওয়াজ বের হবে না, তা হবে কলারওয়া থেকে, সাতক্ষীরা থেকে। আমরা বলি ইসলামের উর্বর ভূমি, আমরা বলি এই সাতক্ষীরা। হ্যাঁ, এ তো বেকায়দা অবস্থা। সাউন্ডও কলারওয়া। আরেকজন একশো নেন ও তালিয়া ভুল হয়ে যাচ্ছে বারবার। আর ভাই বসে রেখে কথা বলবো না, মনে করিলাম আপনাকে একটা ঝাঁকানি দিয়ে দেখবো এই গলায় কিরাম জোর, দেখবো টেস্ট করবো, যাতে প্রধান বক্তা একটা এনার্জি পাই দেখবো। যেহেতু দুই থানার, কলারওয়া সারসা, মাঝখানে মাদ্রাসা সারসায়, মাহফিল হচ্ছে মাদ্রাসা কলারওয়ায়, মাহফিল হচ্ছে সারসায়। শুধু তাই না তো, সারসা হইলো আবার যশোর জেলার মধ্যে, আর কলারওয়া সাতক্ষীরার মধ্যে, মানে দুই জেলার মাহফিল। ঠিক না? ঠিক। তাহলে আওয়াজ সেরা হওয়ার দরকার আছে না? 1952 সালে আমরা রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম, রক্ত দেব জীবন দেব। সালাম, রফিক, শফিক, জব্বার, বরকত তারা জীবন দিয়ে প্রমাণ করেছিল আমরা রক্ত দিতে জানি, জীবন দিতে জানি, পিচ ঢালা কালো পথ রক্তে রঞ্জিত করতে জানি, কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। এর থেকে ওবায়দুল কাদের বললো ভালো। ঠিক, একটু জোরে বলা যাবে না? 1971-এ বুকের তাজা রক্ত ঢেলেছিলাম, 9 মাস লড়াই করেছিলাম, শহীদ হয়েছিলাম, ইজ্জত হারিয়েছিলাম। তারপরেও দেশের মানচিত্রের মাটি ছাড়ি নাই, হানাদারদেরকে বুঝিয়ে দিয়েছিলাম তোমরা মারতে চাও মারতে পারো, কাটতে চাও কাটতে পারো, কিন্তু আমাদের সিদ্ধান্ত হলো বাংলাদেশের মানচিত্র উদ্ধার করেই তারপরে ক্ষান্ত হব। প্রমাণ করেছিলাম জীবন দেব, মানচিত্র দেব না, রক্ত দেব, দেশের মাটির অধিকার ছেড়ে দেব না। কিছুটা হয়েছে,
সর্বশেষ 3 নম্বর, 2024-এ ছাত্র জনতার আন্দোলনে আমরা রাজপথে নেমেছিলাম। এখানে আবার সেই কুটা এখানে এখনো রয়েছে, এই কুটা দূর করার জন্য নামেছি। এখানে কুটা 2024-এ ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলন করেছিল। বাংলাদেশে যেন কোটার ভিত্তিতে সবাই সুযোগ সুবিধা বেশি না পায়, তার জন্য রাজপথে নেমে প্রমাণ করেছিল, তোমরা আমাদের মারতে চাও মারতে পারো, কাটতে চাও কাটতে পারো, জেলে দিতে চাও জেলে দিতে পারো, অপহরণ করতে চাও করতে পারো, তবে সিদ্ধান্ত একটাই, এক দফা এক দাবি, স্বৈরাচার কবে যাবি? এই বাংলাদেশে স্বৈরাচারের ঠাঁই হবে না, বাংলাদেশে স্বৈরাচারীদের আস্তানা রাখা হবে না, গুড়িয়ে দেওয়া হবে। ছাত্র জনতা আমার শান্ত মুগ্ধ আবু সাইদ রক্ত দিয়ে প্রমাণ করেছিল, আমাদের রক্ত যদি রক্তে নদী ভেসে যায়, সাগর ভেসে যায়, তারপরেও রক্ত দেওয়া বন্ধ হবে না যতক্ষণ স্বৈরাচার পালাবে না। আর সেই সিদ্ধান্তে বাংলাদেশ থেকে স্বৈরাচার দাদার দেশে পালিয়েছিল, বলেন ঠিক কিনা? সংগ্রামী তাওহীদি জনতা, 2টা জেলা সাতক্ষীরা যশোর, 2টা থানা সারসা কলারোয়া, এখানে 2 জেলার, এক জেলায় ওয়াজ করলে 2 জেলার হয়ে যাচ্ছে। 2 জেলার তাওহীদি জনতাকে বলতে চাই, আমি যশোরের, আপনারা যারা সাতক্ষীরার, 2 জেলার তাওহীদি জনতাকে সিদ্ধান্ত নিতে হবে। তাওহীদি জনতা নিয়ে এক উপদেষ্টা কটাক্ষ করেছিল, আমরা প্রমাণ করে দিয়েছি। পরের দিন তিনি আবার উল্টো ওয়াজ শুরু করেছেন, উপদেষ্টা হইলেই তাওহীদি জনতার বিপক্ষে যাওয়া যাবে। এই তাওহীদি জনতা সিদ্ধান্ত নিতে হবে। 1952-তে, 1971-এ, 2024-এ যেমন রক্ত দিয়েছি, আগামীতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য ইসলামী আন্দোলনের নেতারা যদি ডাক দেয়, কোরআনকে বুকে ধারণ করে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে। যদি বাতিলের বুলেট আমাদের বক্ষ ভেদ করে, যদি আমাদের রক্তে সাগর ভেসে যায়, রক্তে যদি রঞ্জিত হয় এই সাতক্ষীরা যশোরের জনপদ, সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়ানোর পরেই ক্ষান্ত হব। এই সিদ্ধান্তে রাজি কারা কারা দেখতে চায়? কোরআন কায়েমের এই আন্দোলনে যদি সম্পৃক্ত হতে পারেন, এই জমিনে যেদিন আল্লাহর দ্বীন কায়েম হবে, সেদিনই মানুষ প্রকৃত স্বাধীনতা খুঁজে পাবে। শুধুমাত্র শেখ হাসিনা পালিয়েছে, তাতেই আমার দাদার দেশের সীমান্তের বিএসএফরা ঠান্ডা হয়ে গেছে, বলেন ঠিক কিনা? আমার দেশের মানুষ দেখিয়ে দিয়েছে এই দেশ কারো করুণাই নয়, এই দেশ কারো দয়াই নয়, এই দেশ আমরা রক্ত দিয়ে এনেছি। সুতরাং এই দেশ কিভাবে চলবে তার সিদ্ধান্ত নেবে এই দেশের বৈধ নাগরিকেরাই সিদ্ধান্ত নেবে। দাদার দেশের প্রেসক্রিপশনে চলবে না, চলবে। আমেরিকায় দাদা গিয়েছে, অনেকেই বগল বাজাচ্ছে, প্রমাণ হয়ে গেছে আমেরিকা দিয়ে এই দেশের রাজনীতি চেঞ্জ হবে না। ডোনাল্ড ট্রাম্প ডাইরেক্ট বলেছে যে আমেরিকা চেঞ্জ করে নাই। এইটা মোদি ভালো করেই জানে। মোদি তুই কিছু কয়, ও কয় যে ইউক্রেন রাশিয়া নিয়ে কথা বলি, ওটা বাদ থাক। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ আমাদের এই শক্তি সামর্থ্য আমৃত্যুকাল টিকিয়ে রাখার তৌফিক দান করুন। ভাইজানের থেকে যতটুকু সময় নিয়েছি, ভাই বলিল যে আমার 11টার আগে দিবেন না, আমি ধরে রাখলাম উনি 11টাই আসবে। তো তারপরেও সব মিলাই ভাই তো আমার অসুবিধা নেই, একসাথে তো সব দাঁড়ানো মানুষ ওখানে পাঠিয়ে দিলে বসে যাবে। ভাইজান দোয়া চাই আপনার কাছে, আমাদের জন্য, ছেলেপিলের জন্য দোয়া করবেন। ওয়ালাইকুম আসসালাম।